এভরিওয়ান, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটি টিকটকের ট্রেন্ডিং আছে। কিভাবে এই ট্রেন্ডিং ভিডিওটি আপনারা এলাইট মোশন অ্যাপটি দিয়ে এডিট করতে পারবেন সেটা আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন। অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি শিখতে চান কিভাবে আপনারা এলাইট মোশন দিয়ে এই ট্রেন্ডিং ভিডিওটি এডিট করবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে শালা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, কথা আর না বলে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে একটা এক্সএমএল ফাইলের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনার লিঙ্কে ক্লিক করলে একটা এক্সএমএল ফাইল পেয়ে যাবেন। তারপর এখান থেকে এই ফাইলের 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচ থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনার এক্সএমএল ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। ওকে, এখান থেকে আমি এই ফাইলটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর নিচ থেকে আমি ফাইলে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা এই ফাইলটিকে সিলেক্ট করে উপরে শেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এক্সএমএল ফাইলটি চলে আসছে। যাদের এক্সএমএল ফাইলটি শেয়ার করার সময় এলাইট মোশন অ্যাপটি শো করে না তাদেরকে আমি বলতেছি আমার ফেসবুক গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন। আমার ফেসবুক গ্রুপের এলাইট মোশনের 4.0.4 যে ভার্সনের অ্যাপটি আছে সেই ভার্সনের অ্যাপের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। আপনারা সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওকে, তাহলে আপনার সেই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো আমি এখান থেকে এলাইট মোশন অ্যাপটি সিলেক্ট করে দিব। আমার এক্সএমএল ফাইলটি কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে এলাইট মোশন অ্যাপটিতে। অলরাইট বন্ধুরা, যেহেতু আমাদের এক্সএমএল ফাইলটি এলাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট হয়ে গেছে, সুতরাং আমি অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পরে আপনি এখান থেকে চলে যাবেন প্রজেক্টসে যাওয়ার পর একদম উপরে একটি প্রজেক্ট ফাইল দেখতে পাবেন। এখান থেকে প্রজেক্ট ফাইলে ক্লিক করে দিবেন। তারপর গাইস আপনারা এরকম একটা এডিটিং ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন। এই লেয়ারগুলো থেকে প্রথম লেয়ারটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন। তারপর এখান থেকে কালার এন্ড ফিলে ক্লিক করবেন। তারপর এখান থেকে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার গ্যালারি থেকে পছন্দের একটা পিকচার সিলেক্ট করে দিবেন। তো এই এডিটটি করার জন্য আপনার মিনিমাম 15টি পিকচার প্রয়োজন হবে। ওকে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা পিকচার কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা নিচে আরেকটি লেয়ার দেখতে পাচ্ছি, এই লেয়ারটিতে ক্লিক করে দিব। তারপর ওকে ক্লিক করব। এখান থেকে কালার এন্ড ফিলে ক্লিক করব। এখান থেকে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা একটি নবিতার পিকচার সিলেক্ট করে দিচ্ছি। এই পিকচারটি সিলেক্ট করে দিব। এখানে প্লাস এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা পিকচার কিন্তু পাশাপাশি চলে আসছে। তারপর আমরা একটু সামনে আসব। ওকে, সামনে আসার পর আপনারা কিছু লেয়ার দেখতে পাবেন। আরও একটু সামনে যেতে হবে। সামনে আসার পর একটু উপরে চলে যাবেন। উপরে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো লেয়ার আছে। এখান থেকে আমি একটি ডিলিট করে দিই। ওকে, তো এখান থেকে ছোট লেয়ারটা ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করবেন, কালার এন্ড ফিল, মিডিয়া নট ফাউন্ড। তারপর আপনি একটি পিকচার সিলেক্ট করে প্লাস এখানে ক্লিক করবেন। তারপর নেক্সট লেয়ার আমরা চলে যাব। এই লেয়ারটাতে ক্লিক করে দেব। ওকে ক্লিক করব, কালার এন্ড ফিল, মিডিয়া নট ফাউন্ড। তারপর আমি নবিতার আরেকটি পিকচার সিলেক্ট করে দিলাম। বন্ধুরা, এখানে কিন্তু ছোট ছোট অনেকগুলো লেয়ার আছে। তো আপনারা অবশ্যই প্রত্যেকটা লেয়ারে এক এক করে অনেকগুলো পিকচার অ্যাড করে দিবেন। এখানে কিন্তু নিচেও লেয়ার আছে। এই লেয়ারগুলোতে কিন্তু সবগুলোতে আপনার পিকচার অ্যাড করতে হবে। জাস্ট এখানে ক্লিক করে ওকে ক্লিক করে কালার এন্ড ফিল, মিডিয়া নট ফাউন্ড। তারপর আপনার পছন্দের যে কোনো পিকচার সিলেক্ট করে দিলে এখানে অ্যাড হয়ে যাবে, পাশাপাশি অটো এখানে এডিটিং হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা আমি এক এক করে প্রত্যেকটা পিকচার অ্যাড করে দিচ্ছি সবগুলো লেয়ারে। বন্ধুরা, প্রত্যেকটি লেয়ারে আমি পিকচার অ্যাড করে দিয়েছি। তারপর আপনারা এইখানে ট্রেন্ডিং যে মিউজিক আছে সেই মিউজিকটা ইম্পোর্ট করে নেবেন। আমি মিউজিকের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনার লিঙ্কে ক্লিক করলে একটি টিকটক ভিডিও পেয়ে যাবেন। অবশ্যই টিকটক থেকে সেই ভিডিওটি ডাউনলোড করে নেবেন। তারপর যখন এডিট করতে আসবেন তখন আপনারা শুরুতে চলে আসবেন। তারপর নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। তারপর আপনি আপনার গ্যালারি থেকে টিকটক থেকে যে ভিডিওটা ডাউনলোড করেছিলেন সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। ভিডিওটি সিলেক্ট করার পর আপনারা একদম উপরে চলে আসবেন। তারপর এখান থেকে ভিডিও লেয়ারটাতে ক্লিক করবেন। তারপর উপরে 3 ডটে ক্লিক করবেন। এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দিবেন। তারপর ভিডিও লেয়ারটাতে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। এখন শুধু আপনাদের মিউজিকটা রয়েছে বা ভাইরাল মিউজিকটা রয়েছে, আর আপনি আপনার যে পিকচারগুলো অ্যাড করেছিলেন সেই পিকচারগুলো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমাদের এডিটিংটি যেহেতু শেষ, আমরা এখন ভিডিওটি সেভ করে নিব। ভিডিওটি সেভ করার জন্য উপরে এক্সপোর্টের অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দিব। তারপর নিচ থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের পিকচার দিয়ে এই ট্রেন্ডিং ভিডিওটি এডিট করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।